তো অলি আল্লাহ খেরা এরার জাত কিলা, এরা কিভাবে কি কারণে অলি আল্লাহ ওইলা? কারণ অলি আল্লাহ শব্দের অর্থ কিনা? অলি আল্লাহ শব্দের অর্থ হইল যিনি আল্লাহর বন্ধু। হোকা সুজা, যিনি আল্লাহর বন্ধু। আমরার ভাষায় কই অলি আল্লাহ না কিদা? বা কোনো কোনো সময় উনা যায় ফির সাহ, করি মাতুকা ফির সাহ না কিদা সাহ। আমরার ভাষায় অনেক সময় কই আল্লাহর মায়ার বন্দা, ওলা কই না নি? অলি আল্লাহ, অলি আল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। আমরা যারা আছি সাহাবকল, আপনার জ্ঞান মতো আমরা আল্লাহর বন্ধু না আল্লাহর বান্দা কোনটা? মাতুকা আমরা যারা আছি, অন্য আমরা যারা আছি, এরা আমরা আল্লাহর বান্দা নি না বন্ধু? জি না, বন্ধু নাই, বান্দা। আমরা কিদা? বান্দাকে যেইন আল্লাহর গুলামি বন্দেগি করেন, জুড়ে হোকা সুবহানাল্লাহ। আশা করি কথা বুঝছেন। যিনি বন্দেগি করেন তাকে বলে বান্দা, অর্থাৎ আমরার মালিক হইলা আল্লাহ, আমরা তান গুলাম, আমরা তান গুলামি করি। ওলা নাই সাহেব, আমরা কার গুলামি করি? মাশাআল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যতটা আছে সবটা তুমি রব্বুল আলামিনের লাগে। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দায় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মাঝে আনছেন যে আল্লাহ যেন কইলা আমি মানুষ আর জিন্নাতরে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতির লাগি। ই কথা খান কেমন শক্ত কথা! ই কথার ভাষত আর ইলা কোনো কথা রাখা না যে আপনি রাখালগঞ্জ দোকানদারি করতে পারবা, ইলা কোনো কথা রাখা না যে আপনি বিদেশ যাইতে পারবা, ইলা কোনো কথা না যে আপনি খেত কামার করতে পারবা। আল্লাহ কইছেন কেবলমাত্র আমার ইবাদতির লাগি ফাটাইছি। দয়া করে কোকা কিতার লাগি ফাটাইছেন? কার? আল্লাহর ইবাদতির লাগি আমরা ফাটাইছেন। এখন ইন গিয়ালে তো আপনি আমি বেড়া লাগি যাইম, ইয়া আল্লাহ এখন আমি কিতা করতাম? দোকানদারি বাদ দিলে ইতাম নি? বলে জি না। খেত? বলে জি না। বিদেশ? বলে জি না। সংসার? বলে জি না, বাদ দিতাম না। বলে তে আমি নকলি আল্লাহ নকইলা খালি ইবাদতির লাগি, বলে আপনিও খালি ইবাদতি কিলা হইব ইখান আপনি জানার লাগি আল্লাহ গোটা সৃষ্টি জগতর লাগি শিক্ষক বানাইয়া পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই নবীরে আল্লাহ তাম বিশ্ব জগৎবাসীর লাগি কিতাব বানাইয়া পাঠাইছেন শিক্ষক। দয়া করে হোকা কিতা? শিক্ষক বানাইয়া পাঠাইছেন। যেই শিক্ষক হইয়া আইছেন আল্লাহর পক্ষ থেকে, এন্ডে জিকাইলে মিলবো ইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র ইবাদতি কিলা করতাম? আমি তো খাইতাম হইব, ঘুমাইতাম হইব, খাবড়ও বিনতাম হইব, সংসারও করতাম হইব, দোকানদারিও করতাম হইব, খেতও করতাম হইব, মাছও মারতাম হইব। ইয়া রাসূলুল্লাহ আমি এখন কিভাবে সংসার করতাম, কিভাবে আমি শুধুমাত্র ইবাদতি করতাম? আমার তো পেট ফিট আছে, মাত উজরা নাই সামর, আমার তো পেট ফিট আছে। তখন আমার নবী যে শিখাইয়া দিবা আল্লাহর, আমার আল্লাহর বান্দা, আমার উম্মত, তোমার জীবনে যদি তুমি আল্লাহর হুকুম রে আমি নবীর তরিকা মতো যদি তুমি চালাইয়া যাইতে পারো, দয়া করি শব্দটা আমার লগে কাছেন, আল্লাহর হুকুম রে কার তরিকা মতো? নবীর তরিকা। জুড়ে কার তরিকা মতো? হুকুম আল্লাহর, হুকুম বিধান আল্লাহর, কিন্তু তরিকা হইতে হইব মুহাম্মদুর রাসূলুল্লাহর। অনুসরণ হইতে হইব কার? নবীর। জুড়ে অনুসরণ কার? নবিয়া জেলা করছেন ওভাবে কাম করতে হইব। নবিয়া জেলা নমাজ পড়ছেন ওলা নমাজ পড়তে হইব। নবিয়া জেলা ঘুমাইছেন ওলা ঘুমাইতে হইব। নবিয়া জেলা খাইছেন ওলা খাইতে হইব। নবিয়া জেলা কাপড় পিনছেন ওলা কাপড় পিনতে হইব। নবিয়া জেলা সংসার করছেন ওলা সংসার করতে হইব। নবিয়া জেলা খেত কামার করছেন ওলা খেত কামার করতে হইব। নবিয়া জেলা ব্যবসা করছেন ওলা ব্যবসা করতে হইবে। এক কথায় যা কর্ম সব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি করতে পারি, তাইলে আমার দিন রাত 24 ঘন্টা আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদতি হয়ে যাইবে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এখন আমি ঘুমতনে উঠলাম, ঘুমতনে উঠিয়া আল্লাহ কিতা কইতাম না কইতাম এখান নবী শিখাইছেন না, মাত্তা নাই সাহেব।
নবী খাইছেন নানি ঠিক মানে ঘুমতনে উঠিয়া বিছনাতনে আল্লাহর নাম লইয়া উঠতাম বিছনাতনে ফাওখান জমিনও লামাইতে সময় বিসমিল্লাহ হরি ডাইন ফাওখান জমিনও লাগাইতাম বাথরুমও যাইতে সময় আমি দোয়া পড়িয়া বাউফা ঢুকাইতাম বাথরুম তনে বার হইতে সময় ডাইন ফা বার করতাম দোয়া পড়তাম অজু করতে সময় ওই সময় ব্যবহার করতাম যেমনিভাবে আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকারে লক্ষ্য করিয়া চালাইতে পারি ফজরের নমাজ তনে জোহরের নমাজ পর্যন্ত আমি আমার দোকানদারিত গেছি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দোকান খুলছি হালাল ব্যবসা করছি জোহরের টাইম হয়েছে আমি দোকান লাগাইছি বা দোকান রয়েছে আমি নমাজও আইছি জোহর তনে আসর পর্যন্ত দোকানদারি করছি ঠিক তেমনিভাবে ওলা খেত খামার এমনিভাবে বিদেশ এমনিভাবে সংসার জীবন প্রত্যেকটা হাত যখন আমি আল্লাহ রসুলরে ফলো করিয়া আমার জীবনটা চালাইমু জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর মাগরিবের টাইম মাগরিব এসার টাইমে এসা বাদেও যদি আমার কামকাজ থাকে করমু আর এর বাদে আমি নবীর তরিকা মতো বিছনাত যাইমু ডাইন খাতে উঠিমু আল্লাহর নাম লইয়া ঘুমাইমু নিয়ত করমু ফজরের নামাজ আমি পড়তাম আল্লাহর হুকুম যদি পড়ি লাই দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতি থাকতাইলে বড় করি হক্কা সুবহানাল্লাহ যখন এইভাবে একটা মানুষে তার জীবনরে চালাইতে পারে এই ওইন প্রকৃত বান্দা দয়া করে হক্কা এই নইন কিতা আল্লাহ আস্তে জবান খুলিয়া হক্কা এই নইলেন প্রকৃত বান্দা আর যেন ঠিক মতো এইভাবে আল্লাহর গুলামি করতাম পারছি না পারছই না এই বান্দার স্তর রইলা আনি না বেন্দাউন্দ হইলা আমি জানি না আপনারা হইবা নেইতা মাত বুঝছই না চাও বান্দা খেয়ে বলে যেন আল্লাহর বন্দেগি করেন দয়া করে হক্কা যেন আল্লাহর গুলামি করেন এই নইলা বান্দাতে গুলামি যেন করলা না হেন কি তো ইতা মাথকা বন্ধু আর বেন্দা কার দেশা তো আমি তা কইতাম না আরো বান্দা হিসাবে আমরা যদি ঠিক মতো আল্লাহর গুলামি করিয়া যাইতে পারি আল্লাহ সন্তুষ্ট হইলে আমরা ঠিকানা হইল জান্নাত জুড়ে হন সুবহানাল্লাহ কিন্তু একগুলো মানুষ আছেন ও বান্দা তাহা অবস্থায় আল্লাহর ফরজ বিধান রে খালি মানেন না আল্লাহর ফরজ বিধানও ঠিক মতো করেন আবার আল্লাহ কইছেন না আল্লাহর বন্দা এমন কিছু কাম নিজর গর্জে নিজর ইচ্ছা নিজর শখে আল্লাহর বন্দা আরো কিছু বেশি বেশি কিছু কাম করেন যেমন আমরা অনেক ভাই আনতে ফরজ নামাজও ঠিক মতো পড়ি না কিন্তু বহুত মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ বাদ পড়িয়াও আল্লাহর বন্দা তাহাজ্জুদ পড়েন মাথকা চাহ তাহাজ্জুদ পড়নেওয়ালা আসেনি না নাই আসুন অনেক একটা কথা অপ্রাসঙ্গিক কইলাই আপনি আমি যদি তাহাজ্জুদ জীবনে পড়িও না তে আমরা রোজা মাসও তাহাজ্জুদ পড়ার বড় সুবর্ণের সুযোগ আছে দয়া করি মাথকা অন্তত 72 গাড়ি গরম হইতে আল্লাহর রাস্তে আপনি হইও যখন ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবা তে একলগে মুখ না দইয়া আল্লাহ রাস্তে অজু খান করিয়া 72 গাড়ি গরম হইতে 2 রেখাত 4 রেখাত 6 রেখাত 12 রেখাত জোরে রেখাত পারা যায় অন্তত যদি 2-4 রেখাত তাহাজ্জুদ যদি আমরা ইচ্ছা করি সবে ইনশাআল্লাহ আমরা রোজা মাসে চাইলে সহজে পড়তাম পারবেন না পড়তাম না আমার অনুরোধ থাকবো জুড়াতে পারলে ও যে সময় আপনি ঘুমতুনে উঠবা ওই সময় এমনি খালি ভাত খাইবার লাগি মুখ না দইয়া দয়া করি একলগে হইয়াও যখন মুখ দইরা হাত ভিজের মুখও ভিজের আর একটু কষ্ট করিয়া বাদি একজোড়া লম্বা করিয়া হইন পর্যন্ত তুললিবা আর বাদি ভাও খান্ডা দইলিবা আল্লাহ ইল্লো অজু হইছো মাথা নাই চাহত হইয়াও যখন মুখ ধোয়া হইব হোক হাসি লিয়া যাওয়া যে তা কইলা লিয়া যাওয়া ও তাতে মুখ যখন দইলিবা আর কষ্ট করি অজু খান করিলাই না একলগে 2 খাম হইছে মাথই না আর ইবাদি 72 গাড়ি আইয়েছে উবাল্লা আইছে উবাল্লা গড়ি ধরিয়া 4 মিনিটে 4 রেখাত নফল নামাজ তাহাজ্জুদ পড়িয়ার বাদে বাচ্চাটা খাই মাথই না সাবল একটু খেয়াল করলে ইনশাল্লাহ হারা যাইব না নি কারণ রোজা যারা রাখেন এরার লাগি রোজা মাসও অন্তত পক্ষে তাহাজ্জুদ পড়াটা খুব সহজ আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন 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 আল্লাহ আমরা রোজা মাসও পারি না অনেক সময় কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন এরা রোজা মাস ছাড়াও দেখা যায় তাহাজ্জুদ পড়েননি মাত্তা নাই চাব পড়েননি পড়েন
সারা ঘরের মানুষ ঘুমো আল্লাহর বন্দা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া তাহাজ্জুদ পড়েন। আর যখন যান যদি তাই তাহাজ্জুদ পড়তা না, তো এইগুলো লাগি আল্লাহর কাছে তার কোনো হিসাব দেওয়া লাগলো নেন। বুঝা গেল ই খান আল্লাহরে সন্তুষ্ট কর্তা করি তার নিজর গর্জেন নিজর ইচ্ছা ই দেড়ি এবাদত করছে। আচ্ছা না হিসাব হল মাশাআল্লাহ। তাহাজ্জুদ পড়িয়া তাই আস্তে আস্তে ফজরের আকান বা ফজরের আজানের লগে লগে মসজিদে রওনা দিলাইছে। মসজিদে গিয়া ফজরের নামাজ আমরা কেউ জমাতে পাই আর কেউ একলা পড়ি আর কেউ উড়াউড়ি করি এক রেখাত পাইছি, কেউ আত্মাইয়াতুত পাইছি। কিন্তু আল্লাহর বন্দায় টাইমের আগে গিয়া নমাজ ঠিক মতো পড়েন। আরবার নমাজ পড়িয়া আমরা দৌড় মারিয়া বাড়িয়া বিভিন্ন কাজে যাই গি। আর আল্লাহর বন্দায় মসজিদে বইয়া দেখা যায় তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। সূর্য উঠি যায়, ইশরাকর নমাজ, চাষতর নমাজ, ইলাও বহুত আল্লাহর মায়ার বন্ধ হল মাথক আসেন। এর বাদে আল্লাহর বন্দা বাড়ি তাইন জোরের আগ পর্যন্ত আল্লাহর বন্দায় তুড়াতুড়ি খামখাত যেতে আছে করলেও জোরের নমাজ পড়ার লাগি আগতনে রেডি হয়ে যান, আসর পড়ার লাগি রেডি হয়ে যান, মাগরিবর লাগি রেডি হয়ে যান। আল্লাহর বন্দায় মাগরিব পড়িয়া সব মানুষ বাড়িয়া যান গিয়ে আল্লাহর বন্দায় আরো 2 রেখাত করি আরো 6 রেখাত আউয়াবিন নমাজ পড়েন। এর বাদে আল্লাহর বন্দায় এশার নমাজ পড়েন। এর বাদে আস্তে আস্তে ঘুমাই যান। আরবার তান হও তাহাজ্জুদের রখলো উঠিয়া আরবার আল্লাহর কাছে রুনাজারি খান্না খাটি করিয়া নমাজ পড়েন, হাত তুলেন, দোয়া করেন। আমি আপনার আর বিবেকের মাঝে একটা বিচার দিতাম চাই। আমার লাগিও 5 ওয়াক্ত, হুজুরের লাগিও আল্লাহর মায়ার বন্দার লাগিও 5 ওয়াক্ত, কিন্তু আমার 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করতাম পারিয়ান না। ই আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত আদায় করিও আরো 2-3-4 ওয়াক্ত দেড়িও আদায় করেন মাত্তা নাই। আমি ঠিক মতো 5 ওয়াক্ত পারিয়ান না, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 9 ওয়াক্ত মাথো কাজ হোক। ইলা আমরা মাঝে বহুত মুসলমান আছেন তাই সপ্তাহ মাত্র 2 রেখাত না নাই। শুক্রবার আইলে ভাই সাহেব মসজিদে যাই, শুক্রবার শেষ ইমাম সাহেবরে এমন বাটে টাটা দিয়া যান, বুঝা যায় ইমাম সাহেব সামনের সপ্তাহ আল্লাহ দিবা সাথে দেখা হবে মাথায় না। ইলা মুসলমান আমরা দেশে আছেন না নাই? আসেন আমার ভাই হল, বন্ধু হল। আমি আপনার আর বিবেক বিচার দিতাম সেইরাম যে জিনিসটা আমার লাগান মানুষ 5 ওয়াক্ত ঠিক মতো বললা না, আর ই আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত বললা, আওয়াবিনও বললা, ইশরাকও বললা, চাষ তো বললা, তাহাজ্জুদের নামাজও বললা। আর যে সময় দোয়া কবুল হইতো এই সময় আল্লাহর কাছে খান্দিলা রুনাজারি করলা। নবীজিরে সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন সময় বেশি দোয়া কবুল হয়? নবীজি ফরমাইন ফরজ নামাজের বাদে আর শেষ রাত্রিতে দোয়া কবুল হয়। যে সময় দোয়া কবুল হয় এই সময় আমরা বেশিরভাগ নাই, বেশিরভাগ আমরা গুমর গরসর হাতর টানা দিয়ার খালি মাথই না। আর এই সময় আল্লাহর বন্দা আল্লাহর গেছে চকুর পানি বালাইয়া খান্দিরা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর এইভাবে তার জীবন যাইতেই আছে। এক সময় আল্লাহর গুলামে কানতে কানতে কইন আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি তোমারে বেজার করি লাইছি আমার খামদি। ও আল্লাহ তোমার দয়া দিয়ে আমারে মাফ করে দিলাও। আর যদি মাফ করে দিলাও মৌলা তোমার দয়া দিয়া তোমার মায়ার বন্ধকলোর লোকখান তুমি আমারে দৌড়াইলাও, তোমার মায়ার বন্ধকলোর তালিকাত আমার নাম খান তুললাও। এক সময় যখন এইভাবে আল্লাহর বন্দায় রুনাজারি করিয়া কান্নাকাটি করেন, আল্লাহর দয়ায় এই মানুষ আর আমরা স্তর স্বাভাবিক সাধারণ মুমিন মুসলমান তা হই না, এই আল্লাহর একজন মকবুল বন্দা বা আল্লাহর একজন বন্ধু, আল্লাহর এক ওলি বনিছে। আমি আপনারা বিবেক যেখান জিকাইতাম চাইছিলাম আশা করি কক্কা ই দয়াল আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাধারণ মানুষে আল্লাহর প্রিয় বন্ধা আল্লাহ বানাইতা পার হইনি। শোনা ভাই এনে জুড়ে কইতেইব পার হইনি। ই আল্লাহ দয়াল নি, জুড়ে কক্কা দয়াল নি। যদি আল্লাহ দয়াল হইতা না তে যেটা মানুষ আল্লাহরে আল্লাহ মানেন না ইটা মানুষরে রিজেক্ট দি রাখে। হ্যাঁ আপনি মনে মনে হইতে পারেন বলে আল্লাহ মানেন না ইলা মানুষ আসেনি, অভাব নাই ইলা বহুত মানুষ। আমরা দেশে বহুত বড় বড় মানুষ আছে ইতারে আমরা দেশের বড় বড় শিক্ষাবিদ হলে ইতারে ডাকেন বুদ্ধিজীবী। লেখেমন বুদ্ধিজীবী বলে ইতার মগজ কুত্তায় পেশাব করেছে ওল্লা বুদ্ধি ইতার মাথাত। ইলা বুদ্ধিজীবী আছে উঠিয়া কইছে এই পৃথিবী কেউ সৃষ্টি করে নাই,
প্রকৃতির নিয়মে এক সময় হয়েছে, আবার এক সময় ধ্বংস হয়ে যাবে। মানে হেকর আল্লাহ বলতেও কেউ নাই, নাউজুবিল্লাহ কইতা নাই। এখন আপনারা বিবেক কুকা চাই নকতা গান যে গিয়া আল্লাহরে আল্লাহ মানেন না এমন মানুষও ই জমিন খাওয়ার তাকার চলার সুযোগ সুবিধা দিছেন খে জি আল্লাহ নাই চাবল। আজকে যদি আল্লাহ এখন যে আমার জমিন তুই ভাড়া মারতে পারতে নাই যাইবার জায়গা আসেনি, এমন মানুষরে এমন নিমক খারামরেও রিজেক রুটি দিয়া যেন রাখেন এই নইলার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ ফেরাউনরে মাফ করিয়া ফেরাউনের মতো ব্যক্তি যে সময় নাফরমানি করিয়া ঠেং গুফরে দি তুলিয়া আর কল্লা তলে দি দিয়া খান্দি তো হইতো আল্লাহ এমনি তো তুমি তো জানো রে বা মানুষের সামনে আমি যদিও দাবি করি আন্না রাব্বুকুমুল আলা, আমি বড় খুদা, কিন্তু তুমি আল্লাহ তো জানো রে বা আমি তো কোন জাতর খুদা। আজকে মরে মিশর রইতা কইছেন নদীর পানি উল্টো হয়ে যেত, আল্লাহ যদি খাইল বিয়া নইলে নদীর পানি উঠতে হয় না, তুই কিন্তু মরে এক চুপ দিলাইবা। ও আল্লাহ তুমি নদীর পানি খান উঠতা করে দিলা রে বা, দয়াল আল্লাহ দিলা রে বা। ও আল্লাহ আমার আল্লাহ অত দয়াল আল্লাহ। ও উপস্থিত সময় কুল্লাগি ফেরাউন রে আল্লাহ মায়া করিয়া তার দুয়ারে কবুল করি লইছে। বাদর দিন সকাল দেখা যায় নীল নদীর পানি উঠতা ছুটি গেছে। ও মানুষের সামনে গিয়া কয় দেখছো নি আমি কি জাত খোদা, পানি উঠতা ছুটে বুঝরালি বাসা বল। এখন উপস্থিত সময় লাগি যে দয়াল আল্লাহ ফেরাউনের কথারেও মানলা শুনলা হাসা করে কক্কা চান ই আল্লাহ দয়াল কম না বেশি, কিন্তু ফাইনাল খেলাত গিয়া ফেরাউন হারি গেছিল। মাতই না যে সময় নিজরে নিজে খোদা দাবি করিয়া যখন অতটা করার বাদে যখন মুসা আলাইহিস সালামের ফিস লইছিল আর নীল দরিয়াত যখন গিয়া পড়ছিল ওই সময় ঠাউয়া খাইছিল পানিত, আর পানির ঠাউয়া খাবার বাদে চাইছিল যে ফিরিয়া আইতো বাদি যে আর জীবনে ইটা হইতা না বলে হি টাইম শেষ হয়ে গেছে, এখন আর খামে আইতো না, তুমি একলগে দুজক মুখার বানাতে আসা নাই চাব। তো বুঝা গেল যে ফেরাউনের মতো মানুষটাও মায়া করছিল মাতো কোয়া আল্লাহ। নমরুদে সাদ্দাদে কারুনে ইটা বড় বড় কাফির হলে নিমক খারামি করছে আল্লাহর লগে, ফেরাউনে নিমক খারামি করছে আল্লাহর লগে, কিন্তু আমার আল্লাহ ইটারেও দুনিয়ায় রিজেক রুটি দুনিয়ায় চলার সুবিধা দিছুন না দিছুন না। এত দয়াল যে এই নইলা আমার বড় করে হকাইন খে মাশাআল্লাহ। এখন আপনারা জিকাইতাম যে ফেরাউনের মতো মানুষ যে আল্লাহ রুজক রুটি দিয়া দুমিনে চলার ক্ষমতা দিলা, নমরুদের মতো ব্যক্তিরে যে আল্লাহ দয়া করিয়া চলার শক্তি দিলা, কারুন ফেরাউন নমরুদ সাদ্দাত এমন ব্যক্তি হলরে যেরা যে আল্লাহ আমার জমিনে চলার শক্তি দিলা, খাইবার শক্তি দিলা, ই জমিনের মাঝে যেটা মানুষে আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করিয়া আল্লাহর কুদরতি বাবা সেজদা দে, ই গুলামর লাগি আমার আল্লাহর মায়া আছে না নাই? কেমন মায়া বলে এমন মায়া নবীজিও ফরমাইন আমার উম্মতে সারা জীবন গুনাহ করছে, আর যদি মৌতর সময় যে সময় গোলাবা দিকে ডাক আরম্ভ হয়ে গেছে, আর ওই সময় যদি বা হুসে যদি আল্লাহর গুলামে তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলায়, বিশ্বাস রাখে জানো আমার উম্মতর তওবারে আল্লাহ কবুল করিয়া তার অতীত জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাই তুই কই তুই বেমন দয়াল খে ই আল্লাহর কাছে যখন বন্দায় চায় হাসা করে হকা যায় মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত না খুশি হয় জি বারবার চাইলে খুশি না বিরক্ত হয়। একবার চাইছে দিলাইছেন 10 টাকা, আরবার চাইছে দিলাইছেন 10 টাকা, এর বাদেও দিয়া আরবার চায় মাতই না চোখ মুখ লাল করিয়া আরো বেজুইতে চড়ো মারতে পারে মাতই না। আর আমার আল্লাহ এখন বন্দা তুই যতবার চাইবে আমি আল্লাহ তোরে দিতে রাজি আছি, কারণ আমি চাই যে তুই আমার কাছে চা, যত বেশি চাইবে আমি আল্লাহ তোর যত বেশি খুশি। উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুই আমার কাছে চা আমি তোর চাওয়ারে পূরণ করবো। সুবহানাল্লাহ। আশা করি হক্কা সাহেব হল যে গুলাম বান্দা তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, চাষ্ট পড়েন, ইশরাক পড়েন, জিকির আজকার তসবিহ তাহলিল করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি নাজারি করেন, ই আল্লাহর গুলাম বান্দায় যদি চাইন যে আল্লাহ
আমি গুনাহগার, আমি সাধারণ এক বন্দা, কিন্তু তুমি আল্লাহ চাইলে তো তোমার মায়ার বন্ধু অগলোর লগ অলি আল্লাহ অগলোর তালিকা তোমারে তুমি উঠাইতে পারো। আমার আল্লাহ চাইলে এমন গুলাম বন্দারে দয়া করিয়া অলি আল্লাহ বানাইতে পারোনি না পারোনি? দূরে হোক পারোনি? ও আমি কইলাম যে আমরা আল্লাহ সাধারণ মানুষ অলি আল্লাহ হইতে চাইলে পারবো যদি লাইন ঠিক মতো দরিয়া জীবন চালাইতে পারে। দুঃখের বিষয় আমরা তো ইতাত নাই, আমরা খে খারে কুন্টাইতাম, খে খারে গুতাইতাম। বেটারে বদনাম আছিল, বেটা মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলে একটা বাড়াইছে বার্তনে চাইয়া দেখো বার্তনে বাড়িরা বাক্কা মানুষ একজন বাটে বুঝা যান নয়া কন্যা অন্য দেখাতেছিল। তো তার লগরে ঘুরে পাইছে এমনি আইজন হোক কুটুম অকল সামনে কইল পাইসা বকল গেছলা কই লো অমুকর বাড়ি গেছিলাম, অমুকর ফুড়ির এখন বিয়ার মাত বলে বাবা ও যে তার লগর যে ঘুরে পাইছে ঘুরে কইল বাবা সারা গাঁও তো আমার এক বদনাম রে ও, আমি খালি মানুষের ফুড়িন তোর বিয়া ভাঙ্গাইলাও। আচ্ছা ও যেন তারা আইলা, তারা যে নিবাড়ির কন্যা দেখিয়া গেলা জিকাও চাইন আমি তারার এখন পর্যন্ত কইছি নিজে ফুড়ি গুরবা গোর চোখ ঠেরা করি মাত বুঝছেন নি এবারটা খেয়ে বিয়া বুয়া ভাঙ্গায় না। এই খাইছিলতে আজকে খাইলিছে আমরা, ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হল সত্যি করে হুক্কা চাইন আল্লাহর বন্দা যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন বন্ধুর লগে মোহব্বত বাড়ে না কমে? জি। আর বন্ধু যখন বন্ধুর কাছে কিচ্ছু দাবি করিয়া বইন, আর যদি বন্ধুর দিবার ক্ষমতা থাকে এই জিনিস চাইলে দিবাইন নাইতা নাই, দয়া করি জুড়ে মাতো কোয়া দিবাইন নাইতা নাই। দুনিয়ার এক বন্ধুর কাছে দাবি করিয়া বইলে আর দেওয়ার তৌফিক থাকলে বন্ধুরে দেন। আল্লাহর কাছে ইলা অপারগতার কোনো বিষয় আসেনি যে একটা বন্ধা চাইবার আল্লাহ দিতে পারত না, ইলা কোনো বিষয় আসেনি? দূরে হোক আসেনি? আল্লাহর গুলামে যে সময় আল্লাহর কাছে চাইলাই কিচ্ছু, তখন ই মানুষ আর স্বাভাবিক মানুষের মতো থাকে না, কারণ ই মানুষে যেটা চায় আল্লাহ তার গুলামর মুখর বাদিছে একটা আল্লাহ দান করিলে ওই একটারে কিতাবর ভাষায় কয় কারামত। দয়া করি হোক এইটার কিতা কয় আল্লাহ জুড়ে হোক কিতা কয় আম্বিয়া ইকরামের বেলায় মুজিজা আর ওলিয়া আল্লাহর বেলায় কেরামত। কেরামতুল আউলিয়া হাক্কুন, কেরামত সত্য। খেনে বলে যদিও বিষয়টা অস্বাভাবিক, যদিও বিষয়টা অবিশ্বাসযোগ্য, যদিও বিষয়টা চোখকে বিশ্বাস করার মতো নয়, খানে বিশ্বাস করার মতো নয়, হুনিয়া বিশ্বাস করার মতো নয়, কিন্তু আল্লাহ চাইলে তার কোনো গুলাম মন্দারে দিয়ে এমন ঘটনা ঘটাইতা হকা ঘটাইতা খে চাইলে আল্লাহ চাইলে কথা বুঝন জান কোনো অলি আল্লাহর ক্ষমতায় নাই, আল্লাহ তার বন্ধুর খাতিরে এমন অস্বাভাবিক ঘটনা ঘটায়। জুড়ে কই সুবহানাল্লাহ। কেনে বলে আল্লাহ নিজেও ওয়াদা দিলাইছেন, আল্লাহ সাবধান, দয়া করে হোক আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া নিশ্চয় আমার অলি যারা বনি গেছেন, নিশ্চয় যারা আমার বন্ধু বনি গেছেন, আমার প্রিয় পাত্র বনি গেছেন, লা খাউফ, তারার কোনো জাতর খৌফ নাই, কোনো জাতর ভয় নাই, কোনো জাতর ডর নাই। জুড়ে এখন সুবহানাল্লাহ। ই কথা কেনে দুনিয়ার জমিনে আব্দুল আহাদর বহুত বিষয়ে বয় আছে, কিন্তু এরার কোনো বিষয়ে বয় নাই। দুনিয়ার জমিনে আব্দুল আহাদে অনেক জিনিস দেখলে ডরায়, কিন্তু এরা যদি প্রকৃত অলি আল্লাহ ইয়া থাকেন এরা কোনো জিনিস দেখলে ডরাই না। সুবহানাল্লাহ। আপনি আমি বাঘ দেখলে অন্য বইবা নেই, অনুদি আখতা উনুন যে রয়্যাল বেঙ্গল টাইগার কামিন আচ্ছা বইবা নি হজ্জন, হ্যাঁ বইবা বাবা জাল বাসানি ফরস, তুমি তোমার গাছ দিয়া থাকো রে বাবা, আচ্ছা না আমারে গাইতা না, কারণ আমি তো বাক্কা দূর তো নেই আগে দেখি লাইছে আমার জান লিয়া আমিও আগে বাকি, ঠিক না? ঠিক না? সেনে বলে বাঘে আমার লাগান বেটারে খাতির করতো না বলে বাক্কা বড় মেসাব দিয়ে মারি দিই, ইলা কিচ্ছু না, যারে চান্স পাইব চুপ লইব, ঠিক না? ঠিক না? আমরা লাল মানুষে শিয়াল দেখলে উড়াইত, ইলা বহুত বেটাই নাছেন আউরি শিয়ালে বেরিলাইলে খাবড়ে চুপড়ে নষ্ট করলিবা না। হাসা করি কোকা যাই অলি আল্লাহর বিষয়টা এমন নেই, দয়া করি মাথুকা এমন নেই না। দুনিয়ার মানুষের যে ব্যাপারে ডর ভয় ভীতি আছে, আল্লাহর কোনো অলির এই বিষয়ে কোনো ডর ভয় ভীতি দুনিয়ার মানুষের যে ব্যাপারে চিন্তা আছে,
ওলা হুম ইয়াহজানুন, যে বিষয়ে চিন্তা হইতে পারে এই বিষয়ে আল্লাহর অলি হলরে আল্লাহ কইন আমার অলি যারা এরার কোনো চিন্তাও নাই। কইনা সুবহানাল্লাহ। আল্লাহর অলি হলর কিতা নাই, চিন্তা নাই। জেলা ডর নাই ওলা কোনো চিন্তা নাই। শাহজালাল সাহেব জেলা ডরাইছেন না ওলা চিন্তাও করছেন না। আল্লাহ খান বেটইলে তো গোর গোবিন্দরে ডরাইয়াও আত্মনে বাগি গেলাম। কারণ সুলতান ফিরোজ শাহ যে সময় ফাটাইছা শূন্য হল, একবার দুইবার আওয়ার বাদে যখন জাদুগির হকলর জাদুবিদ্যার গেছে, যখন রাজা গড়গোবিন্দর জাদুগির হকলে রকেট হামলা, আগুন হামলা, সাপ দিয়া বিভিন্নতা দিয়া জাদুজ্ঞান দি ছাড়ছিল, এরা টিকতে পারছেন না, গেছেন কি ফিরত। শাহজালাল সাহেব যে সময় আইসলে এরা তো বহুত চেষ্টা করছিল ফিরাইতো, পারছে নি ফিরাইতো? মাতুকা পারছে না। আল্লাহর অলিও ডরাইছেন না, মাতুকা আল্লাহর অলিও ডরাইছেন না। আমি আব্দুল্লাহ আপনারা রাখালগঞ্জ এখন যাইতাম মৌলভীবাজার টাউন তো বহুত দূর হই। আমার মনে মনে একটা চিন্তা আছে যে আমি 9টার সময় মৌলভীবাজার তো অনেক দূর হয়ে যাইতাম, প্রায় নবীগঞ্জের খান্দাত। আমি হিন্ন গিয়া মাইক ধরতাম 9টার সময়। আল্লাহ আমার মনে মনে কত আল্টিভেশন চলে যে আমি কিলা যাইতাম গিয়া সময় মতো ইজ্জত বাঁচেন। আল্লাহর অলি ওগুলোর বিষয়টা ওলা নি মাত্তা নাই, জি না। আল্লাহর অলি ওগুলোর কোনো বিষয়ের চিন্তা নাই, জেলা দুনিয়ায় তো নাই, ওলা পরকালেও নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে এরার গেছে সময় কোনো বিষয় নাই, এরার গেছে স্থান কোনো বিষয় নাই। এরা বলে অতখান দূরে যাইতা কিলা, আপনি আশ্চর্য হয়েছিবা। এরা চকুর বলক লগে দুনিয়ার এক জায়গা তো আর এক জায়গায় যাইবার ক্ষমতা আল্লাহ দিছে। বিশ্বাস করেননি বাসাও? কারণ এই জমিনে যারা আল্লাহর বনি গেছে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি গেছে, আল্লাহর সৃষ্টি জগতের সবটা আল্লাহ তার বানিয়ে দিয়েছে। আল্লাহর অলি শাহজালাল সাহেবের জীবনী দেখলে ইলা মিলে যে আল্লাহর বন্দা একদিন ইলা হইতো যে জোহরের নামাজ আল্লাহর বন্দা আদায় করতা হেরেম শরীফ মক্কাত, আসরের নামাজ আদায় করতা সিলেট। এখন যদি বর্তমান দুনিয়ার যদি হিসাব করার যাই মিলাইতে পারত না, কারণ একটা বিমানে উত্তরে ভাই আইতে কমসে কম 7 ঘন্টা 6 ঘন্টা লাগে, মাতই না ভাই। আল্লাহ খান বিয়াখলোর আকল দিয়ে হিসাব মিলানি জানতে জীবনে মিলব নি। সুজা এক কথা আল্লাহ বলে যে আল্লাহ যারারে ই জমিনের মাঝে তার বন্ধু বানাইলিছেন, ই আল্লাহ ইকান গোটানি কোনো বিষয় তা করে এমন কোনো ঘটনা বিষয়। কারণ ও যদি আল্লাহ তৌফিক দেয়, আমি রাখালগঞ্জ মাদ্রাত কইম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ব্যাপারে উম্মতে মুহাম্মদী যে আল্লাহর গোলাম নবীর উম্মত, মেরাজরে অস্বীকার করবার কোনো সুযোগ আসেনি? মাত্তা নাই সাব, মেরাজ অস্বীকার করার সুযোগ আসেনি? নাই। শুধু ও কথা মনে রাখুন, জানো মন্তব্য করছেন যে মেরাজ যে নবীরে আল্লাহ করাইলা ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, ই যে ইসরা করাইলা মসজিদে হারাম মক্কাতনে হো বাইতুল মুকদ্দাস বাদর গালা না, শুধু ওখানোর কথা লেখছেন। ওই সময় একটা উঠে 40 দিন যাইতে লাগতো, আইতে 40 দিন। তো কতদিন হইল? 80 দিন। 80 দিন প্রায় 3 মাসের খান্দাত, 390 নাই যাব, 10 দিন কম প্রায় 3 মাস। এখন আপনারা বিবেকের মাঝে আমি জিকাইতাম চাইয়া 3 মাসে যে জায়গা যাইতে আইতে সময় লাগতো, নবীর ব্যাপারে আল্লাহ কইলা লাইলাম মিনাল মাসজিদ, লাইলাম এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমার বন্দারে আমি সফর করাইছি। আচ্ছা বাবা ভাই হল, বাবা হল একটা বিবেকরে জিকাই চাই কথা খান ইনো যদি কোনো বড় যুক্তিবাদী হইয়া যদি আল্লাহ 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 ওখান তা কিল্লা আল্লাহ কইলা 3 মাস যেন লাগার কথা, ওখানে এক রাত কুর সামান্য সময় করবি কিলা বার করাইলা। গান তো বিশ্বাসের দুঃখা কথা নাই রে বো, কুরআন শরীফ মিসাই কথা খান খেনে দিলা মাত বুঝছেন না। ইলা যদি কোনো বড় যুক্তিবাদী লাগাল হইয়া যদি তাই যুক্তি দিয়া যদি বুঝানিত লাগি যায়, ইমান রইব না? বাবা ভাইয়া খুল জুড়ে মাতকা ইমান রইব? আমরা সুজা কথা আল্লাহ কইছেন আমার বন্দারে বিআবদিহি, আমার বন্দারে আমি আল্লাহ ইসরা করাইছি।
এক রাত কুর সামান্য সময় কুমিত সে বিশ্বাস করো না করো করতাই নাই বেঈমান হইলায় করবা ইমানদারি রইলায় আর তুমি তাই বিশ্বাস করার লাগেও আমি আল্লাহ এই ঘটনা বয়ান দিবার আগে কইছি সুবহান মহা পবিত্র আমি আল্লাহ তুমি তাই যেখান পারতে নাই এখানে আমি আল্লাহ পারি ঠিক নেই বাসা আমরা আল্লাহ সারা দুনিয়ার বেটাইন জমাই আজকে পারছেন নি অনু রোবট টুবট কিতা কিতি বানাইলা ও আমরা দেশে একবার রোবট সুফিয়ানা খেগুয়াইয়া 100,000 কোটি টাকা নষ্ট হয়েছে ইকি বুঝিল মানুষের খান মাতিলায় খাইলায় মাতিলায় কিতা করে আমি কই এক জোড়া আমরা গরু আনিয়া দিস আমার হুয়া গেছ দিয়ে খালি টান মারিয়া খালি খরর লাইন একসা চিড়িলতে পারে যেলা টুন্ডা আছে ওলা টুন্ডা রয়েছে মাতই না রে বাসাও ঠিক না ঠিক না কিতা বানাইবা কিচ্ছু পারতায় না কারণ ই যে ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাতো দয়া করি জোরে কইতে হইব কার রাতো আল্লাহ রাতো ইনো গিয়া ঠেলা ঠেলি করি এখন লাভ হইব নি তো যে আল্লাহ মা বাপ ছাড়া আদম বানাইতে পারছেন ই আল্লাহরেও দেখেও যে কই বলি এই কিলে বানাইলা লেবাটা শিকানো আর যাইছু না কারণ শিকানো হইলে আমার আল্লাহর কুদরতর খেলা ঠিক নেই না ঠিক না আমরা ইনো কিছুটা বুঝি লইতাম পারছি মনে করেও কথা খান যে আল্লাহ তার হাবিব রে এক রাত করবিতে খালি মক্কাতনে বাইতুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস তনে সিদরাতুল মুনতাহা অতগান সফর দেওয়াইতে আল্লাহ ই আল্লাহর প্রিয় কোন বন্দা যদি আল্লাহর বন্ধু বনি যায় আল্লাহর ওলি বনি যায় ই আল্লাহর গুলাম রে দিয়া আল্লাহ মুহূর্তর মাঝে মক্কাতনে সিলেট না দুনিয়ার এক প্রান্ত তনে আর এক প্রান্ত নিবার ক্ষমতা আছে নি না দূরে হোক আছে না নাই এখন যদি কোনো বেটা কয় বলে ইলা কিলো মানুষ আছে নি বলে আছে কুরআন শরীফও আছে বর্ণনা হযরত জুলকারনাইনের মাত্তা নাই জুলকারনাইনের কথা কুরআন শরীফে নাই নি জুলকারনাইন কিতা আসলা বহুত মানুষে কইছেন বহুত উলামা হযরতে কইছেন নবী তবে বেশিরভাগের দাবি হইল এই নবী না এই ওলি আসলা দয়া করে হোকেন কিতা আসলা বেশিরভাগ উলামায়ে হযরতের বক্তব্য হইল যে এই নবী না এই ওলি আসলা তো ওলি হইয়া থাকলে এই কোন ব্যক্তি আসলা বলে ও ব্যক্তি আসলা যে পৃথিবীর ইতিহাস এক ব্যক্তি সূর্য যেন্তনে উঠে যেন গিয়া ডুবে গোটা জগৎটারে আল্লাহর বন্দায় 2 বার সফর করছে এখন এই দুনিয়ার কোন বেটাইয়া তর্ক দিয়া কইতাম এই কথা গেলা কিলা তো এই সময় রকেট আসিলনি তে বিমান আছে বলে না রে বাবা ইটা কুচ্ছু হিসাব মিলাইস না আল্লাহ তান্ডে একটা কুদরতি গুড়া দিছিল ই গুড়া তুটিয়া যখন তাই ইশারা দিতা চকুর ফলকর লগে যখন একটা কদম সামনে দি ফেলাইতো দুনিয়ার হিসাবে 12,000 মাইল জায়গা এক কদমে যাইত অনিলা গুড়া খানো পাইলা হাওখান যদি জিখায় মাথই না যাও ই বৈঠলটা বুঝাইতে পারবানি ও সুজা কথা এখান বলে ই ঘটনা ঘটানি লাইছেন খে না বাবা এন জুড়ে কইতেইব খে এখন আপনারা জিকাই আর ই আল্লাহরই ক্ষমতা আছে নি ও ক্ষমতা যার আছে এই নইলা সুবহান দয়া করে হোকা জান ক্ষমতা আছে এন খে এই নিষ্কলঙ্ক এই কোনো বিষয় দুর্বল নাই এই নইলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই সব ক্ষমতার উপরে ক্ষমতাবান মাথান বুঝাইতে পারছি নি আমার ভাই হল বন্ধু হল অলি আল্লাহর বিষয়টা খেনে তো ব্যতিক্রম বলে রে তুমি নাই ভুলতলির মেসা হলে মনে হয় বাড়াইছে বলে আল্লাহর কসম আমরা নাই কুরআন শরীফের আয়াত কিতা আমরা বানাইছি নি বাসা আল্লাহ যে জায়গাত কইলা আল্লাহ সাবধান ইন্না আউলিয়া নিশ্চয় আমার অলি যারা বনি গেছে লা খাউফ এর আর কোনো জাতর খৌফ হকা কোনো জাতর ডর নাই ওলাহুম ইয়াহজানুন এর আর কোনো জাতর চিন্তাও নাই আপনার এলাকাত কারেন্টর কুটি আছে নাই যাব কারেন্টর লাইন আইতে যে সময় লাইন আনেন ওই সময় তখন যেন মাঝে মাঝে ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার হইয়া ওটা বড় 1200 টাঙ্গাইল থাকে মাথুই না যাব ট্রান্সমিটার নাই নি এগুলোর মাঝে কিতা লেখা থাকে ভাই সাবধান বিপজ্জনক ডেঞ্জার কথা নাই নি এর অর্থ কিতা বলে কারেন্টর কোম্পানির বেটা লেখিয়া তৈছে বলে আপনি যদি একান্ত পেটো বুক লাগে তো গ্রুপে উঠিয়া গিয়া মিষ্টি খাইতা আতকা
নায়ের অর্থ বুঝাইছে যে চাচা তুমি যত বড় রাজাও বাদশাও চেয়ারম্যানও মন্ত্রীও পাওয়ারিও শক্তিশালীও যে তাও আমার খান্দাতে এই না বেটাগিরি দেখাই না, নাইলে 1 মিনিটে ফুটা খুঁজব মাথই না খানে। ঠিক না ঠিক না? ও বেটায় লেখিয়া দিছে ডেঞ্জার, সাবধান, বিপজ্জনক। ঠিক আল্লাহ কুরআন শরীফ ওলি আল্লাহর ব্যাপারটা তুলিয়া ধরছেন, সাবধান। তুমি জেলা তোমারে মনে কর, তুমি জেলা তোমার ভাই সাহেবরে মনে কর, তুমি জেলা তোমার মামুরে মনে কর, ভাই অমুকরে মনে কর, একজন ওলি আল্লাহ রে ইলা মনে করিও না। হেনে সাবধান, আমি আল্লাহ কইলাম সাবধান। আমার বন্ধু বনার কারণে ইতার আত ইকানার তারার আত রইছে না, আমি আল্লাহর কুদরতি আত নিয়ে গেছি। সাবধান, ইটা আমি আল্লাহর বনার কারণে ইতার জবান আর তারার জবান রইছে না, আমি আল্লাহর কুদরতি জবান। সাবধান, এরা আমার বন্ধু বনার কারণে, আমারে খুশ করার কারণে ইতার ভাও আর তারার ভাও রইছে না, আমি আল্লাহর কুদরতি ভাব। আমরা যে বিষয়ে ডর আছে এরারই বিষয়ে কোনো ডর, আমরা যে বিষয়ে চিন্তা আছে এরারই বিষয়ে কোনো চিন্তা। আব্দুল্লাহ সরকারের বিরুদ্ধে এখন মাতলে চাচা ভিতরে 12টা পাল্টিভিশন মারব যে কোনবেলা ইয়া পুলিশে। আমার নিজের চক্ষু দিনে বহুত সাক্ষী থাকতে পারেন, আমার নিজের চোখ করছে আপনি। আল্লাহর উলিয়ে শানের রিসালাতর সম্মেলন 2004 আমার পীর মুর্শিদ বুলতলি যাবে বাংলাদেশের সরকারে, তখন কুর শিক্ষা ব্যবস্থার কথা কইতে গিয়া কইলা যে সরকারের পেটো কিরমিয়া হয়ে গেছে, সরকারের মাথাত কিরমিয়া হয়ে গেছে। হাসাবরি কোকা যাই ইলা কথা কোয়াটা কেমন সাহসের কথা। বাইতুল মুকাররম উত্তর গেইটও যেদিন মিটিং গইল আমি গুনাগার সামনে, এত মানুষের লগে আমরা গুনাগার, আমার মতো অসংখ্য গুনাগার, ইলা বহুত মানুষ ওলা আছে। আল্লাহর উলিয়ে উঠিয়া কইলা যে যদি বাংলাদেশের সরকারের টেকা লাগে আমি ফুলতলিয়ে টেকা দিব, জাগা লাগলে আমি জাগা দিব, তবুও চাই আমি একটা আরবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। দেখি ইলা বাংলাদেশের কোন বেটায় সাহস করি কই থাকো, ইলা যদি খালি মুক্ত নেবার করতে বাদ দিন খালি দুজকর আর ওতার খালি আইয়া অফিসার হলে দুজক কইলছেন, দুদকর ওতাই ইয়ে বাড়িঘর খালি মিরকাইবার খালি মাফিবার হইবা কোন ব্যাংক কত, সিটিত কত, সাউথ ইস্ট কত, এনআরবিত কত, আইএফআইসিত কত, অগ্রণীত কত, সুইস ব্যাংক বা বেট মাত বুঝরাটি খালি হিসাব লইতে আছে একেবারে 12টা বাজে সাল। ঠিক না ঠিক না? আল্লাহ যেন কইছেন বলে এরা ডরও নাই, এরার কোনো দূরে কক্ষা চিন্তা আসেনি, দূরে কক্ষা আসেনি। শাহজালাল সাহেব যে সময় সুরমা নদীর ভারো আসছিলাম, আমার লাহান বেটাইলে তো চিন্তা করলাম, আমার লাহান বেটাইলে তো চিন্তা করলাম বলে অত নাইলাম, এখন ইগালা যাইতাম কিলা, কারণ ফুলও নাই হাকমও নাই। ওই যে সিলেটের ফুরান ফুল যে এই সময় আসিল নি, ইগুর বয়সও হইব 2 থেকে 250 বছর, হোক ব্রিটিশের খালো বানাই লইছে, মাত বুঝছেন না নি? ওই ইগু হইল 200-250 বছর ধরিয়া। শাহজালাল সাহেব বাইস্তনে প্রায় 750 বছর আগে এই জমিন থেকে গেছে। সুবহানাল্লাহ, মাতুরারি বাঁচাও। আশ্চর্য বিষয়, এই সময় হাকমও নাই, ফুলও নাই, কিচ্ছু নাই, এর মাঝে নদী পারাপারের যেতে আসিল আওতা উঠাই নিল। তো শাহজালাল তো তোমার কিচ্ছা শেষ বলে জি না। আব্দুল্লাহ আদলান বেটো হইলে হয়তো গাঙ্গর ভারত কিয়া খালি অফার তো না, খালি কুদাইল নে বাবর গরস্তে আইও ন হিগে কইল নে তোর বাবর গরস্তে আইও মাতই না। শাহজালাল কইন দি আল্লাহ আমি তো আমার স্বার্থে আইছি না, আইছি তো তোমার দিন প্রচারের স্বার্থে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির লগে তাকা হরিণর চামড়ার এখান যায় নমাজ, আল্লাহর নাম লইয়া খালি বিচাইছে, আল্লাহর নাম লইয়া বিচাইছে, খার নাম লইয়া বিচাই। রাবিয়া বসরি একদিন গেছেন হাসান বসরি খেদমত, ইয়াল্লা হাসান বসরির উঠছে আখতা মনের মাঝে আইসি বলে রাবিয়ারে আজকে একটু দুর্বল হইলি তো। রাবিয়া কিতা করে, হাসান বসরি গেছেন রাবিয়া বসরি খেদমত, গিয়া দেখুন কাপড় সিলাই করে, এটা হইলে কাপড় উপর সিলাই বাদ দে, একটু নমাজ পড়তাম।
হাসান বসরি আসলাম মুর্শিদ, রাবিয়া বসরি আসলাম মুরিদ। ও কথা কইয়া যাও নমাজ পড়তাম কইয়া গিয়াও আল্লাহর বলি হজরত হাসান বসরি গিয়া ফানির মাঝে যায় নমাজ বিছাইছে। আল্লাহর বান্দিয়ে সাইয়া দেখুন যায় নমাজ ফানির উপরে বিছাইলা নমাজ ছুড়ে। হজরত রাবিয়া বসরি উঠছে রাগ, হয় না সাহেব নমাজ পড়তে আল্লাহরে খুশি করার লাগি ফানির উপরে কেনেতে তো বেটাগিরি দেখাইবার নমাজ, এটা নমাজ বাদ দেখা আল্লাহরে খুশি করার লাগি নমাজ পড়তে নয় নমাজ পড়তে। আর যদি বেটাগিরি নমাজ হয় তো দেখি আকু আমার লগে হইয়া আল্লাহর বান্দিউল্লাহ শূন্যর বা তাসর উপরে যায় নমাজ বিছাই দিস পুরে কইন না সুবহানাল্লাহ। হাসা করি খুব ইটার এই ক্ষমতা দিছ না আমরা দিছি ওখান বুঝিলেন জানো যে কয় সাজল আলোর যায় নমাজের নিচে বাসর চাইল আছে, বিশ্বাস করেন তো মাত্তা নাই, বিশ্বাস করেন তো তেতরে বইতল আওখান লেখতে আসিল বলে মোর মাই গেছিলাম মাছ দেওয়ার তাইন দেখছেন, আর নাইলে মোর দাদাই বাসর কারবার করতে তাইন বাস করতে চাইল বানাইয়া দিছে। এটা সাক্ষীও তো থাকতো না নিয়ে জুইতে যাইতে হবিসর গরুর ডবল হবিস কত বড় বইতল চিন্তা কর। ওই সাজল আলোর যায় নমাজের নিচে উদিল বাসর চাইল আছে, আরো কয়েকদিন বাদে আরো কিতা হারাইব আল্লাহ ছাড়া কেউ জানে। আচ্ছা ভাই সুরমার নদীত কিবা বাসর চাইল হারাইলে সাজলাল তো সুরমার আগেও তো ইন্ডিয়াতো নে দিল্লিতে নে আইবার পথে তো আরো নদী অকল পড়ছিল, হাও নদী অকল তো ওলা যায় নমাজ বিছাই আইস হিনো কিতা দিত হন নিয়ে বাসর চাইলে আর একটা দিয়ে মাত্তা নাই। ও 10 তারিখ যাইরাম আল্লাহর কুমাইলে জিয়ারত চট্টগ্রাম 7 দিনের সফর জিয়ারত করবো ইনশাআল্লাহ। হযরত শাহ আমানত রহমতুল্লাহ নাম কিতা শাহ আমানত ইলা হইতো যে প্রায় সময় ফগেরতনে রুমাল বার করিয়া আল্লাহর নাম লইয়া বিছাইতা সমুদ্রের বঙ্গোপসাগর। আল্লাহর বন্দা সমুদ্র হতে সফর করতা ও রুমালের উপরে উঠার লগে লগে স্পিড বোর্ড লাখান রুমালটা আল্লাহর হুকুমে চলতে থাকতো। মানে এই বেটার রুমালের নিচে তার বাহর কল্যাণী হারাই দেখ শাহজালালের নিচে তো হারাইছে বাসর চাই বেটা রুমালের নিচে কি হারাইছে। আমি অনেকবার গেছি বগুড়াত হজরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহির জিয়ারত অনেকবার আল্লাহ মাইছে। যদি কোনোদিন যাইনি আমি প্রায় যুবক রেখে বন্ধু এমনি তো ভাখাস এমনি খালি পিকনিক করস কিছু জায়গা ঘুরাও ঘুরলে অভিজ্ঞতা হইবার আল্লাহর কুদরতর কিছু লীলাও দেখতে মাথুন না কিছু লীলা দেখা যায়। ভাই বাঙালির বাঙালি হয়ে গেল আমিও তো বাঙাই হাসা কথা জান আমি প্রত্যেক বছর 10-5টা জেলা আমি ঘুরাই। বিদেশ গেলে তো আলহামদুলিল্লাহ যাই সুযোগ পাইলে আর নাইলে দেশও চক্কর দিই। কিছু অভিজ্ঞতা লই একটু কষ্ট করে যাও না রংপুর যা হজরতে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই সহ বহুত অলি আল্লাহ আসুন একটু দেখিয়া। বগুড়ার যাও চট্টগ্রাম যাও গিয়া দেখো আল্লাহর অলি হলি জমিনের মাঝে কিতা করছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই মাহি সওয়ার শব্দটা কিতা হোক মাহি সওয়ার মানে মাছের পিঠে সওয়ার সুবহানাল্লাহ কইতা নাই মাছের পিঠে সওয়ার। ই রাজা ইগুন নাম হইল পরশুরাম। নাম কিতা পরশুরাম আর আমরা ইগুন নাম আছিল গড়গোবিন্দ। জি ইন্ডিয়ার খাজা মঈনুদ্দিন চিশতির লোকে দেখে বেয়াদবি করছিল ইগুন নাম আছিল পিতৃরাজ। নাম কিতা আর ই বগুড়ার ইগুর নাম হইল পরশুরাম। এ জাহিল ইগুর এখনো কাহিনী এই নাফরমানি গুর এখনো কাহিনী আমরা বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তকে পাইবা আপনারা মহাস্থানগড় হইয়া দেখুন যেন বইটা আছে লেখা মহাস্থানগড় দেখছনি সেই মহাস্থানগড় একদিন যদি যাইতে আমার কথা আশা করি মনই আল্লাহর অলির হান্দা দিয়ারত করুন যান। এখন পর্যন্ত এই পরশুরাম রাজার বিরাট সিংহাসনের এরিয়াটা আগলাইল আছে। তার যে ওয়ালটা আপনি অবাক হয়ে যাবা তার সিংহাসনের যে বিশাল সিংহাসনের এরিয়ার যে ওয়ালটা একলগে 2টা গুড়া দৌড়িতে পারবে এত বড় ওয়াল দিছে। মাতুজরানি এ যা নাফরমানি গে করত কিতা বলে আল্লাহর অলির
আবার পিছনে কারণ লেখছেন যে ই জায়গাত তার রাজ্যের ভিতরে লম্বা গভীর একটা কুয়া আছে। কুয়া বুঝুন তো ইন্দারা। এই কুয়ার মাঝে মুসলমানের বাচ্চা ইন্দরে ভাইলে আনিয়া আত্মা বান্ধিয়া অনুসারিয়া হত্যা করিলে। কোনোদিন আমি আইলে আমার মনে করি দিন যেন সারা ঘটনা আমি শুনাইয়া দিম। এই আল্লাহর অলি আসলা সুলতান কোন জায়গার সুলতান? সুলতান মানে বাদশাহ। কোন জায়গার বাদশাহ? ইরানের বলখ শহরের হজরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ। সুবহানাল্লাহ। হন্তলে মাসর বিটিত সুয়ারুইয়া আল্লাহর অলি আইসলা এই নাফরমানের বিরুদ্ধে জহরিয়া শেষ পর্যন্ত তারে পরাজিত করিয়া ই জমিন ইসলামের পতাকা উড়াইছিল। মাত বুঝরানি যদি শাহজালালের দাইল মাছর নিচে হারাই দিস রে ভাই বাসর সাইল হি বেটার মাছর তলে তার বাপর খোল্লা হারাইতুন মাত্তা নাই যাব। এর একটা জাহিল ওগুলো আছে নি কিন্তু রে বুঝাইতে পারতেন না। আমারে সুজা জবাব দিতে হইব। অলি আল্লাহ মানিনি, দয়া করি জুড়ে কইতে হইব অলি আল্লাহ মানিনি, বন্ড মানিনি, জুড়ে কা বন্ড মানিনি। আমরা বন্ডর লগে কোনো সম্পর্ক হক্কানি অলি আল্লাহ যারা আল্লাহর হুকুম রে মানিয়াই জমিন সঠিকভাবে জীবন চালাইয়া মানুষেরও সঠিক রাস্তা দৌড়াইয়া গেছেন এমন মানুষ হইলা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। জুড়ে হইন সুবহান। এই ধরনের মানুষের লগে আমরা সম্পর্ক থাকতো না থাকতো না। ও আমি বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, আর আমার মায়ার বন্দার সত্যবাদী হলর লোক ধরো। সত্যবাদী খে বলে নবী রাসূল, সত্যবাদী খে সিদ্দিকিন সাহাবী, সত্যবাদী খে আল্লাহর মায়ার বন্দা আল্লাহর ওলি হল। জুড়ে হন সুবহানাল্লাহ। এরা লোক আমরা ধরতাম নি না ধরতাম না, তবে কোনো বন্ডর লগে নাই, কোনো গাঞ্জাকুড়ের লগে নাই, কোনো মদকুরের লগে নাই, কোনো বেদাতির লগে নাই, কোনো শিরক করার লগে নাই। কারণ নির্বেজাল ইবাদত যারা করিয়া এই জমিনে আল্লাহর মকবুলিয়ত হাসিল করছেন এরা হইলা আল্লাহর ওলি। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনার জানা মতো শাহজালাল যাবে কোনোদিন শিরিক করছেন নি, বেদাত করছেন নি, ডুল বাজাইছেন নি, গাঞ্জা খাইছেন নি। আজকে আমরা পীর মুর্শিদ দুনিয়াত নাই হাসা করি হোক বলতলি যাবে কোনোদিন শিরকর কোনো কাম করছেন নি, বেদাত করছেন নি, কোনো জাতর বন্ডামি দেখাইয়া গেছেন নি। ওগুলা মনে রাখুন যান। এটা হীরা কিরে একটা বানাই লিছেন বাজার, এটা তার ব্যবসা লিয়া বইছে, তার নমাজও লাগে না, রোজাও লাগে না, চুল কাটাও লাগে না, নখ কাটাও লাগে না, গুসলও লাগে না, লাল শালু ভিন দিয়ে একটু জুইতে যাইতে বট গাছের তলে বইয়া আর 2-3 এসকা মারি দিলেও খাম বনি গেছে। আমরা এই গুন্তর লগে কোনো সম্পর্ক আসেনি। আল্লাহ আমরা কবুল হর্তা হোক আমিন। জুড়ে হোক আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও। খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও। আমার মতো বহুত এতিম অকলি মাহফিল আছেন তারার কবরে জান্নাতের টুকরা বানাও। ই জমিন চলে গজব রে দূর করিয়া রহমত বরকত দি শান্তি করি দেও। আয় আল্লাহ তোমার যে বান্দার গরু খাওয়া দাওয়া করলাম বড় মন তনে মোহাব্বত করেন রে মৌলা। আল্লাহ তালার মুর্দে গান রে মাফ করি দেও। খাস করি তার মা বাপ হৌরলির বংশর মুর্দে গান রে মাফ করি দেও। আল্লাহ বিদেশি অখলরে শান্তির জীবন দান করো। আমরার কোনো বিদেশিরে বিভাগ ফালাইয়া মারিও না ইয়া আল্লাহ। বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করি দেও। ইমাফিল খান্ডে কিয়ামত তরি জমিন জারি করি দিও। পীর মুর্শিদর দরজারে বুলল করি দেও। খাস করি আল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুরের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা। আল্লাহ আমার উস্তাদ মৌলানা বশিরউদ্দিন সাহেবের কবরে জান্নাতুল টুকরা বানাই দেও। সিলসিলার বুজুর্গানে দিন অগলর দরজারে বুলল করি দেও। তোমার মকবুল অলি অগলর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। শাহজালাল জাফরান 360 অলিয়ার দরজারে বুলল করো। খাস করে তোমার ওলি ফাজিল শাহ রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলল।
এই মসজিদের খিদমত করিয়া যারা কবরে গেছেন কবরে জান্নাতের বাগ বানাই দেও, যারা দুনিয়ায় তাদের নেক হায়াত দেও তারা খিদমত রে কবুল করো। জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা তোমার কুদরতের হাওলা করলাম নবীজির খাতিরে হেফাজতে রাখিও। ওয়াসালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিমারি ওগুলোরে শিফা দেও, তোমার কুদরতের দাওয়াখানা তুনে শিফা দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।